মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে শিখুন, আবেগকে বিসর্জন দিতে শিখুন, তবেই জীবনে ভালো থাকা যায়। এই দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকশন না রাখা। মুখ আর মুখোশ এর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় তার কখনোই খোঁজ মেলে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখুন, তর্কে না গিয়ে চুপ থাকা শিখুন। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই, তবুও তার সঙ্গীর কারণে একা হয়ে যায়। তাই তো বলা হয় সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে যাবেন। যে তোমার অনুপস্থিতি অন্যর দ্বারাই পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনি ভালো সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। হঠাৎ চালাক হয়ে যাচ্ছে ভেবে নিও তাকে জীবনে অনেক ঠকানো হয়েছে। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনি ভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। কাউকে যদি ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো বেসো না কোনো দিন। দুঃখ এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কাল অন্যর কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময় যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয়। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজানোর জন্য একজন মানুষই যথেষ্ট। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানেন? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে, তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যর চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয়। তিনটি জিনিস খুবই প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বরং বিপদ ডেকে আনে। তাই তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার ওপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপরে বেশি অধিকার, কেবল তার ওপরেই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগ আর লোভে, আবেগের বশে নয়। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল হওয়া, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজে তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলেছো। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না। কখনো গায়ের রং দেখে প্রেম করা উচিত নয়। মনে রাখবেন, কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়ে অনেক বেশি কামড়ায়। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে চুপ থাকাই ভালো। যেমন ঝগড়া করার সময় কেউ কিছু ভুল বললে বা কেউ আপনার দোষ খুঁজলে মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যি বলে দূরে থাকাই ভালো। এমন আরো ইন্টারেস্টিং পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট পয়েন্ট মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পাওয়ারফুল গল্প শোনার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।